এই যে ইলেকট্রিক প্যানেলটা কিভাবে কন্ট্রোল করা হলো আজকে আমাদেরকে দেখাবো। এই যে দেখেন, এই যে অনেকগুলো সিলেক্টর সুইচ আছে এবং কি এই প্যানেলটা দেখেন কত বড় প্যানেলটা। তো এখানে কিসের দ্বারা কন্ট্রোল করা হয়েছে এই যে বড় প্যানেলটা, এই যে দেখেন, খেয়াল করে দেখেন। আজকে আমরা আলোচনা করবো। এই দেখেন, এখানে আমার হাতে একটা ফেস ফিলার আছে, এখানে কিন্তু একটা ফেস ফিলার রিলে আছে, এই দেখেন, খেয়াল করে দেখবেন। ঠিক আছে, এটা হলো আমার মেন কিছু আরসিবিও আছে, ডাবল পোল, সিঙ্গেল পোল। এখানে এই যে F1, F2, F3 এটার জন্য ইউজ হয়েছে। এখান থেকে আর রেড, ইয়েলো, ব্লু এবং কি আউট হয়েছে, এটাও কিন্তু সেম ফেস ফিলার রিলে। তো চলেন এই ফেস ফিলার রিলেটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ পুরো এই যে এত বড় প্যানেলটা, এই যে এত বড় প্যানেলটা এটা কিন্তু সাজানো হয়েছে। এই যে খেয়াল করে দেখেন, এত বড় প্যানেলটা কিন্তু সাজানো হয়েছে। তো এটা দিয়ে আমরা এখানে দেখেন, এই যে এতগুলো এই যে কন্ট্রাক্টর, এই যে এতগুলো কন্ট্রাক্টর আছে, এই যে এতগুলো রিলে আছে, এই যে এখানে এতগুলো রিলে আছে, তারপরে এখানেও দেখেন কন্ট্রাক্টর আছে, আবার এখানেও দেখেন কন্ট্রাক্টর আছে, এই যে দেখেন। তো এতগুলো কন্ট্রাক্টরের এবং কি এখানে এই যে সুইচে আমার এখানে অটো এবং কি ম্যানুয়াল সিলেক্টর সুইচ আছে এবং কি এখানে দেখেন এই যে পুশ বাটন সুইচ আছে, আবার ইন্ডিকেটর আছে, এই যে এখানে ইন্ডিকেটর আছে, এই যে সবগুলো যে ইন্ডিকেটর আছে এখানে, এই যে দেখেন। এই যে ইন্ডিকেটরগুলোকে কিভাবে আমরা এই ছোট্ট একটা ফেস ফিলার দিয়ে আমরা কন্ট্রোল করতে পারি। কারণ আমরা কিন্তু ছোট্ট একটা এটা দিয়ে কিন্তু আমরা করতে পারবো না, কারণ এই রিলে পাওয়ারটা কিন্তু অতি একদম সূক্ষ্ম। তো এটা দিয়ে আমরা কিভাবে করবো, এটা এখানে রেড, ইয়েলো এবং কি ব্লু, এই যে তিনটা ওয়্যার এখানে চলে এসে এখানে ফিউজ 1, ফিউজ 2, ফিউজ 3 থেকে আউট হয়ে কিন্তু একটা ওয়্যার গেছে। তো আজকে আমরা বিস্তারিত জানবো এইটার পাওয়ার দিয়া, এই ছোট একটা পাওয়ার দিয়ে আমরা এই সম্পূর্ণ প্যানেলটা আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি। আজকে বিস্তারিত প্র্যাকটিক্যালে এবং কি ফিজিক্যালি আমরা দেখাই দেবো ইনশাল্লাহ। তো পাশে থাকেন, ভিডিওটা দেখে থাকেন। তো সকলে ধৈর্য সহকারে বসেন, ইনশাল্লাহ আমি সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, এটা নিয়ে আমরা কীভাবে কন্ট্রোল করতে পারি ইনশাল্লাহ। তো পাশে থাকেন, ঠিক আছে। এই যে প্যানেলটার মধ্যে দেখলেন যে ফেস ফিলার রিলেটা দিয়ে কীভাবে এত বড় প্যানেল একটা কন্ট্রোল করলো। তো আসলে এই যে এখানে আমার হাতে কিন্তু কিছু ফেস ফিলার রিলে আছে। তো আমরা এখান থেকে একটা অন টাইম রিলে এবং কি একটা ফেস ফিলার রিলে আমরা আজকে নিব। তো এখানে আমরা রেখে দিলাম, দুইটাতে আমরা কানেকশন আছে, এই দুটোতে কানেকশন আছে। তো এটা নিয়ে নিবো, কারণ ভিডিও আমরা খুব সংক্ষেপ করবো, কারণ সংক্ষেপ করার চেষ্টা করবো, কারণ এখন কিন্তু রামাদান। ঠিক আছে, তা আমি কিন্তু সকল কিছু রাখছি। এখানে আমি ডায়াগ্রামও রাখছি, এখানে এই যে ডায়াগ্রামও আছে আমার এখানে, এই যে প্যানেলের 2-3টা ডায়াগ্রাম আছে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। যারা সন্দেহ আছেন আজকে সন্দেহটা একদম ভেঙে দিব। আর বিশেষ করে স্পেশালভাবে যে এটা কয়েকবার প্রশ্ন করছে যে এই যে ফেস ফিলার রিলেটা একটা রিলের মতো, ঠিক না? তো রিলের যে আউটপুট, আসলে রিলে কিন্তু লোড দেওয়ার জন্য তৈরি হয় না, রিলে মডিফাই করার জন্য, সুইচিংয়ের করার জন্য ইউজ করা হয়েছে। তো এই জন্য এই রিলেটা দিয়ে এই যে এত বড় প্যানেলটা যে দেখছেন, হ্যাঁ, এই যে আমার এখানে ম্যাটেরিয়ালগুলো দেখতেছেন, এটাও ভাববেন যে আপনার এখানে 20 থেকে 50টা কন্ট্রাক্টর, ওভারলোড রিলে, ইন্ডিকেটার, সিলেক্টর সুইচ, অটোমেটিক সব কিছু আছে। ঠিক আছে, কারণ একটা জিনিস জানলে কিন্তু আপনি সবটা কিন্তু জানতে পারবেন। ঠিক আছে, ধারা কিন্তু একই হয়। তো এই জন্য আমরা আজকে এই একটা ফেস ফিলার রিলে থেকে নিয়ে আমরা কীভাবে এই প্যানেলটা কন্ট্রোল করি, যে বড় প্যানেলটা দেখছেন, ঠিক এভাবে আমরা আজকে জানবো। তো এখানে আমরা হালকা একটু আলোচনা করবো, বেশি আলোচনা করবো না। এখানে দেখেন 440 এখানে আমার লাইন কিন্তু এখানে আছে, আপনারা দেখতে পেয়েছেন। এখানে পাশে মিটার আছে, আমি কি সম্পূর্ণ কিছু আলোচনা সহকারে এবং কি বোল্ড সহকারে দেখে কিন্তু আমি কিন্তু দেখাই দিই। এই জন্যই কিন্তু মনে করেন আমার ভিডিও মূলত লং হয়। অনেকে মানে পছন্দ করে, ভালোবাসে, আবার অনেকে কিন্তু পছন্দ করে না এবং কি ভালোবাসে না। আচ্ছা, যাই হোক, তো এখানে দেখেন আমার এই যে কন্ট্রাক্টর, এই 1, 2, 3, 4, 5 কন্ট্রাক্টর রাখছি, 3টা ওভারলোড রিলে আছে। কারণ আমি এখানে 5টা বা 50টাও যদি রাখি, ধারা কিন্তু একই হে, কারণ ভিডিওটা কিন্তু বড় করতে পারবো, আমি লং হয়ে যাবো। তাহলে যদি বোঝেন, যারা জ্ঞান আছে, বোঝার চেষ্টা করবেন, তাহলে 1-2টা কন্ট্রাক্টরে আপনারা বুঝে যাবেন। এখানে একটার যেই দ্বারা 50টা, 100টা হলো একই দ্বারা। তো অযথা আমার করে এতটি কানেকশন দিয়ে লাভ নাই। তার মধ্যেও আমি চেষ্টা করবো এই 1-2টাতে আমি ওয়েল আর থার্মাল ওভারলোড রিলে দিয়া সিলেক্টর সুইচ দিয়ে আমি কানেকশন দিব, আর বাকিগুলো এভাবে ডাইরেক্ট কানেকশন দিব। আর এখানে কিছু ইন্ডিকেটর রাখছি, যে দেখেন এখানে কিছু ইন্ডিকেটর আছে, রেড, ইয়েলো, ব্লু, আর অনেক কালার আছে। কয়েকটা কালার নিয়ে আমি এটা লোডের জন্য আমরা দিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে লাইন নিব, লাইন নিয়ে সর্বপ্রথম সাপ্লাই দিব, সাপ্লাই থেকে লোডটা আমরা খালাস করে দিব। মেন হলো পরে আমরা এখান থেকে লাইন নিব, লাইন দিয়ে আমরা প্রথমে ফেস ফিলার রিলে, এই যে 3 ফেজ ফেস ফিলার রিলেটা আমরা দিব। 3 ফেজ ফেস ফিলার রিলেটা নিয়েছিলাম আমরা, এবার অন টাইম দিব, অন টাইম দিয়েছিলাম আমরা দুটোটা। এখানে আমরা প্যানেলের জন্য সুরক্ষিত রাখার জন্য একটা হলো ডিলেতে চালু করার জন্য ইউজ করবো অন টাইম ডিলেটা, আর একটা হলো ফেস ফিলার রিলে, যে কোনো ফেজের ফল্ট বা উল্টা আসলে বা যে কোনো সমস্যা হলে আপডাউন হলে যাতে আমাদের প্যানেলটা সুরক্ষিত থাকে। এবং কি মেন ইম্পর্টেন্ট যে জিনিসটা, এই যে এই ফেস ফিলার রিলেটা, এই রিলেটার যে আউটপুট একটা বোল্ট পাবো আমরা, হ্যাঁ, একটা হলো আমরা অফলাইন এবং একটা অনলাইনে পাবো। মানে যেমন ফেস ফিলার রিলেটা যদি আমার এখানে ফেজ যদি উল্টা আসে, যদি দেখেন এখানে রেড, ইয়েলো, ব্লু আছে, এখানে যদি ফেজটা যদি উল্টা আসে, তাইলে মনে করেন যে এটা 12 নম্বরে লাইন থাকবো। কারণ আমরা সচরাচর জানি, আমরা ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো সংক্ষেপে, বিস্তারিত আমি ডিটেলস আলোচনা করবো না, কারণ ভিডিও লং হয়ে যাব। তারপরে 12 নম্বর যদি এনসি থাকে, 14 নম্বর লাইন, মানে এখান থেকে যদি ফেস যদি ক্লিয়ার থাকে, তাইলে আমাদের 12 নম্বরে লাইনটা অফ থাকবো, 14 নম্বরে আউট হবো। তাহলে এই 14 নম্বরটা নিয়ে কিন্তু আমরা প্যানেলটা সাজাবো। তো মূল বিষয় হচ্ছে এটা কত এমপিয়ার আমরা লোড দিতে পারবো, একদম অল্প লোড দিব। আর এরকম ফেস ফিলার রিলে বা অন টাইম দিলে এগুলো কিন্তু কোনো সময় লোড দিতে পারবেন না, আপনি লোড দিব না। তাহলে কিন্তু এই ছোটো ছোটো এই যে অন টাইম রিলে এবং কি ফেস ফিলার রিলে দ্বারাই কিন্তু বড় বড় প্যানেলে কিন্তু আমি নিজে সাক্ষী, আমার সামনে আমাদের একটা টুর্কির প্যানেল ছিল, একটা ফেস ফিলার রিলে ব্রাস্ট হইয়া, ওটা লোড মানে লোড বেশি ছিল।
ও তুর্কি থেকে প্যানেলগুলো তৈরি হয়েছে, তারপরে একদম ফায়ার হয়ে গেছে। একটা ডিবি প্যানেল সহকারে কয়েকটা ডিবি ছিল এখানে, কয়েক আইটেমের, প্রত্যেকটি একদম আগুন লেগে গেছিলো কিন্তু। তো আমার সামনে কিন্তু এটা হয়েছে। এরপরে আমরা কি করলাম, এটা ফেস ফেলার রিলে থেকে আমি কি করলাম, লোডটা আমি কন্ট্রোল করে নিলাম। কীভাবে আমরা আজকে এটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। এটা হলো মেন উদ্দেশ্য, কারণ ফেস ফেলার রিলে নিয়ে কিন্তু আমার কিন্তু আরও কিন্তু ভিডিও কিন্তু আছে। তো দুই ভাই আরও প্রশ্ন করছে যে এই ফেস ফেলার রিলে দিয়ে আমরা এই ডিবির মধ্যে যদি 50টা যে দেখলেন আমরা, কতটি কন্ট্রাক্টর আছে, কতটি ইন্ডিকেটার আছে, কতটি ম্যাটেরিয়াল আছে, প্রত্যেকে কিন্তু এই ফেস ফেলার রিলে যে ফেসটা আউটপুট হইব ওইটা দিয়ে কিন্তু লাইন হইব। তো এত জায়গায় যদি এই ফেসটা যদি যায়, আমার যদি 50টা কন্ট্রাক্টর থাকে, তাহলে এক জায়গায় যদি আমরা নিউট্রাল কমন করে দেই, তাইলে অপর প্রান্তে কিন্তু আমরা কী করবো, এই ফেসটা চলে যাবো সুইচিংয়ে থেকে ফল্ট লাইট যদি ইন্ডিকেটার থাকে বা ট্রিপ থাকে, তারপর সে আপনার যদি লোড ইন্ডিকেটার থাকে, এরকম লোড ইন্ডিকেটার থাকে, তাহলে প্রত্যেকটিতে কিন্তু আমার কারেন্ট তো নিব, ওয়াট অনুযায়ী তো আমার এম্পিয়ার নিব। তো এটা তো লোড দিতে পারবো না। তারপরে আবার এতগুলো যে কন্ট্রাক্টর আছে, এখানে তো আমাদের কয়েল আছে, ঠিক না, নিউট্রাল কমন করে দিলাম, কিন্তু ফেস তো আমরা সুইচ হয়ে ওভারলোডে আসবো, ওভারলোডে 95 হয়ে 96 হয়ে আমার এখানে এটুতে যাইব। তো তাইলে এইটাও তো একটা আমার লোড, এটা তো কত ওয়াট নিতেছে, ওয়াটটা তো একটা এম্পিয়ার ধারায় প্রকাশ হইব। কারণ যেহেতু এটা 20-50টা বা এখানে যদি 50টা কন্ট্রাক্টর থাকে এক্সাম্পল একটা বড় প্যানেলের মধ্যে, তাহলে 50টা কন্ট্রাক্টর, 50টা লোডে আমরা ইন্ডিকেটার, 50টা ফল্ট ইন্ডিকেটার, তাইলে আপনার কটা 150 চলে আসতেছে। তো 150 যদি আপনি এখানে যদি ইন্টু করেন, তাহলে দেখেন আপনি কতগুলো আপনার মানে কতটুকু এম্পিয়ার নিতেছে। তো এই অনুযায়ী আমরা এটা লোড দিতে পারবো না, কারণ যদি লোড দিলে এটা ব্রাস্ট হয়ে যায়, এটা জ্বলে না পুরো না, এটা ব্রাস্ট হয়ে যায়। লোডের ক্ষেত্রে এটা একবারে একদম মানে এটা একদম ছিঁড়া ফাইরা যায়, এরকমভাবে ব্রাস্ট হয়েছে, যেটা আমার চোখের সামনে আমি দেখছি ফিজিক্যালি। তো এই জন্য আজকে আপনাদেরকে আলোচনা করবো, মানে বিস্তারিত বলবো আলোচনা এবং বিস্তারিত এবং কানেকশন দিব। কারণ এই যে এখানে রেড ইয়েলো ব্লু আমরা উপরে কানেকশন দিয়ে দিচ্ছি, এখানে 11 নম্বরে আমরা কমন হইব এবং কি 12 নম্বরে আনছি, আমরা 14 নম্বর লাইনটা ইউজ করবো। আর 12 নম্বরের জন্য আমরা ওয়ার্নিং, যদি আমার ফেস কোনো সমস্যা থাকে 12 নম্বর আমরা ইন্ডিকেটার দিয়ে দিব, আর 14 নম্বর দিয়ে আমরা এই সিলেক্টর সুইচগুলোতে কানেকশন দিব। সিলেক্টর সুইচ থেকে আমরা ওয়েলারে নিবো, ওয়েলার থেকে এটা দিব। তো এক ভাইয়ের প্রশ্ন, ভাইয়ের নামটা ভুলে গেছি, উনি বলছে যে বিএমএস ওয়ারিং। তো বিলিং লাইনে যদি বিএমএস ওয়ারিং থাকে, বিএমএস যে ওয়ারিংটা করবো, এখানে দেখেন আমার এখানে ডায়াগ্রাম আছে, এই যে ডায়াগ্রামে দেখেন একটা থার্মিস্টর দিছি, তারপরে এখানে একটা থার্মোস্ট্যাট আছে, ঠিক আছে, ওটাতে থার্মোস্ট্যাট নাই। আচ্ছা যাই হোক, তো এখানে আমাদের কিছু ডিভাইস আছে, যেমন ধরুন ফ্যান আছে, ইন্ডাকশন মোটর আছে, ওয়াটার পাম্প আছে, এখানেও একটা থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাট আমি এঁকে দিছি, ঠিক আছে, এখানে 2টা সেন্সর দিছি। তো আমরা বিস্তারিত আলোচনা করবো, তারপর আমরা কানেকশনটা করবো, ঠিক আছে। সংক্ষেপে বিএমএস ওয়ারিংয়ে যে বাইটা বলছে টাওয়ারে, দেখেন বিএমএস ওয়ারিংয়ে যেটা অটোমেটিক আসতেছে, এটা আপনি ভাববেন যে এখানে আমরা একটা থার্মোস্ট্যাট ইউজ করবো বা আমরা বুঝাই দিব এখানে, ঠিক আছে। থার্মোস্ট্যাটটা যদি আমার পাশে থাকে তাহলে আমি ইউজ করবো। এই দেখেন থার্মোস্ট্যাট একটা আছে, প্রয়োজন আমরা এটা নিয়ে আমরা চেক দিব। এই যে একটা থার্মোস্ট্যাট আছে, থার্মোস্ট্যাট হইলেই হয়, এটাই মনে করছেন যে আপনার বিএমএস ওয়ারিংয়ের থেকে আপনার এটা অটো কন্ট্রোল আসতেছে। তো আমরা অটোটা একদিক দিয়ে ইউজ করবো আর ম্যানুয়ালটা আরেক দিক দিয়ে ইউজ করবো, ঠিক আছে, হ্যান্ডেলভাবে, ঠিক আছে। তো এটা আপনারা বুঝবেন এবং কি প্রথমে কিন্তু আমি বলে নিলাম। তো এখানে দেখেন এখানে একটা মেইন আছে, এখানে F1 F2 F3 এবং কি ডিবিটা বড়টা, ডিবির মধ্যে কিন্তু সেম দেখছেন F1 F2 F3 তিনটা কিন্তু ফিউজ দিছে। তো এখানে ফিউজ 1 ফিউজ 2 ফিউজ 3, ঠিক আছে। তো এখানে আমার 3টা ফিউজ আমি নিই, একটা ফিউজ আমি নিছি শুধু, আর এখানে 3টা এখানে আমি ফিউজ দিয়ে নেই, কারণ এখান থেকে আবার ঘুরিয়ে আনতে হইব, কারণ এখানে আমার পেপারটা কিন্তু ছোটো। তো এই জন্য আমি এখানে দেখেন এই ফেস ফিলার রিলে যেটা L1 L2 L3 এখানে কানেকশন দিয়ে দিছি, আর একটা ফিউজ আমি ইউজ করছি, এখানে 11 নম্বর দিছি, 11 নম্বর 12 নম্বর এনছি, আর 14 নম্বর এনো। এই যে এখান থেকে দেখেন 12 নম্বর আমরা ওয়ার্নিং লাইট দিয়ে দিছি বা ট্রিপ বা ফল্ট লাইট দিয়ে দিবেন, আপনারা সাইলেন্ট দিলে যদি অ্যালার্ম দিয়ে দিতে পারবেন। এখান থেকে একটা ফেজ নেবেন, বাস এখান থেকে একটা নিউট্রাল লাইন দিয়ে দিবেন, ঠিক আছে। আর এখান থেকে আবার যদি এখানে ফেজ যদি কোনো সমস্যা না থাকে, তো 14 নম্বর আউট দিব। 14 নম্বর আউট দিয়ে আবার আমরা এই অন টাইম ডিলেটার পাওয়ার দিছি। অন টাইম পাওয়ার থেকে যতটুকু ডিলে রাখছি, 1 মিনিট 1.5 মিনিট 2 মিনিট বা 3 মিনিট রাখি, আমরা ম্যাক্সিমাম 3 মিনিট রাখি হলে আমরা কম্প্রেসরের জন্য। 3 মিনিট পরে কী করবো, এই যে 15 নম্বরের যে কমনটা, এই কমনটা 18 নম্বর দিয়ে আউট হইব। এই 18 নম্বর দিয়ে আউট হলে আমরা 1টা 2টা 3টা যে সিলেক্টর সুইচ দিছি, এই 3টা সিলেক্ট সুইচে আমরা একসাথে কমন করে দিছি। অপর প্রান্ত থেকে আবার এখান থেকে কমন করে নিয়ে আমরা থার্মোস্ট্যাট নিছি। থার্মোস্ট্যাটে আইনে আমরা এই যে অটোর, এই যে থার্মোস্ট্যাট থেকে আইনে আমরা অটো, এই যে দেখেন এই যে অটো, তারপরে অটো, আমরা বাম পাশে অটো, ডান পাশে ম্যানুয়াল, আরও কিন্তু ডায়াগ্রাম আছে রাখছি। এখান থেকে অটো এবং কি মানে ম্যানুয়াল দুটোটা থেকে তিনটা সুইচ থেকে 3টা ওয়ার নিছি, আইনে আমরা নিয়েছি কোথায় 95 থেকে, এটা 95 থেকে ওই 96 চলে গেছে এটুতে, এই যে এটুতে, আর এখান থেকে আমরা নিউট্রাল কমন করে দিছি, বা শেষ। আর এখানে এগুলো যদি দেখছেন, এগুলো মনে করেন যে এই যে টার্মিনাল ব্লক আছে, এগুলো আপনার এই যে আউটগোয়িং, যেটা আপনার লোডে চলে যাবে, মোটর হোক ফ্যান হোক যেটাই হোক, এখানে আউটগোয়িং টার্মিনালের জন্য রেড ইয়েলো ব্লু 3টা সিলেক্টর সুইচে 3টা কন্ডাক্টরের আমি এখানে আইকে নিছি। তো আমরা এইভাবে আজকে কানেকশনটা করবো, বিস্তারিত আলোচনা করবো, কানেকশনের সাথে বিস্তারিত আলোচনাও থাকতেছে, কারণ আলোচনা করলে বড় যাব, অলরেডি 8 মিনিট কিন্তু আলোচনাটা হয়ে গেছে, ঠিক আছে। মূলত আমরা যেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো, এরকম ভিডিও কিন্তু ফেস ফিলার রিলে এবং প্যানেল ওয়ারিং নিয়ে কিন্তু আরও ভিডিও কিন্তু আছে। মেন বিষয়টা যেটা আজকে
এইটা 50টা যদি আপনি যে প্যানেলটা দেখলেন 50টা যদি আপনার কন্ট্রাক্টর থাকে তাহলে এই লোডটা দিয়ে আমরা এতগুলো লোড কীভাবে দেবো, ঠিক আছে। এই জন্য আমরা কী করবো, এই লোডটা থেকে আমরা আরেকটা কন্ট্রাক্টর দিব। যেমন ধরেন এখানে এই যে কন্ট্রাক্টরটা নিব আমরা, এখানে 3টা যেমন 4টা ওয়েলার আছে, 4টা আমার কন্ট্রাক্টরও আছে, আমরা এখানে রাখলাম এই যে ডিসপ্লের মধ্যে। আর এখান থেকে আমরা কী করবো, এই লোডটা দিয়া এখানে লোডটা দিয়ে আমরা একটা কন্ট্রাক্টর দিব। একটা কন্ট্রাক্টর যদি প্যানেলে যদি আমরা এই অন টাইম ডিলেটা যদি আমরা স্কিপ করতে পারি, তাহলে অন টাইম ডিলেটা স্কিপ করতে পারলে আরও সুযোগ হইব। তাহলে আমরা ফেস ফিলার রিলেটা দিয়ে আমরা করি, ঠিক আছে। জানতে চাইলে বলবেন, ভিডিও যাতে বড় না হয় এই জন্য আমি চেষ্টা করি। এই ফেস ফিলার রিলেটা দিয়ে আমরা একটা কী করবো, এখান থেকে নিউট্রাল এই যে A1 এবং A2 আছে কন্ট্রাক্টরের, এখান থেকে আমরা নিউট্রাল কিন্তু প্রত্যেকটি যেভাবে কমন করছি এখানে কমন করে দিব। এখানে এই যে আউটগোয়িং যে আমার এই যে ফেস ফিলারের যে ওয়ারটা মানে পাওয়ারটা, এই পাওয়ারটাই আমরা A2 তে দিয়ে দিব। তার মানে কী হইব, যদি এখানে ফেস যদি আমার কোনো সমস্যা না থাকে তাহলে আমার এই আউটগোয়িং ওয়ারটা এখানে আসবো, এখানে আসলে কন্ট্রাক্টরটা অন হইব। আর এই কন্ট্রাক্টরটা দিয়ে আমার এই প্যানেলের মধ্যে যতটুক পাওয়ারের প্রয়োজন 50 হোক 100 হোক যতটা হোক, আমার ফল্ট লাইট বা লোড লাইট ইন্ডিকেটার, তারপর হচ্ছে আমার এই কয়েল বোল্টের মানে চাহিদা অনুযায়ী কতটুকু এম্পিয়ার নিতে পারে ওই অনুযায়ী মনে করেন যে একটা 2.5 বা 4 mm একটা ওয়্যার মনে করেন যে এখান থেকে এখানে এনে দিলে এই যে কন্ট্রাক্টরে 3 টার্মিনাল আপনি লুপিং করে দিলেন, এখান থেকে অনায়াসের সামনে 3টা ওয়্যার নিয়ে আপনি এই অটো প্যানেলটা সুন্দর করে সাজাতে পারবেন। যত জায়গায় নেওয়ার প্রয়োজন এখান থেকে নিতে পারবেন। তার মানে এই ফেস ফিলার রিলেটা যদি আগে থেকে ফেস সঠিক থাকে তাহলে এই আউটপুট বোল্ট দিব, এই কন্ট্রাক্টরটা হোল্ড হইব। হোল্ড হইলে এখানে যে আপনি সাপ্লাই দিয়েছেন এই সাপ্লাইটা কিন্তু লোডে যাব। এই লোডটা নিয়ে আপনি সম্পূর্ণ প্যানেলটা সাজাইবেন। আমি কিন্তু এরকমই করি। যখন আমার বড় প্যানেল চলে আসে তখন আমি কি করি, এই যে ফেস ফিলার একটা রিলে, কারণ ফেস ফিলার রিলে কিন্তু আপনি জোর দিতে পারবেন না, আঘাত দিতে পারবেন না। রিলে ফেস ফিলার রিলে অন টাইম রিলে এগুলো শুধু মডিফাইয়ের জন্য। এই পাওয়ারটা আমি এক্সাম্পল একদম ক্ষুদ্র একদম সূক্ষ্ম পাওয়ারটা আমি এখানে দিব, এই কন্ট্রাক্টরটা অন হয়ে যাব। শুধু এই ফেস ফিলার রিলেটা শুধু এই কন্ট্রাক্টরের যতটুকু কয়েল বোল্টে এম্পিয়ার প্রয়োজন বা ওয়াটের প্রয়োজন ততটুকু এটা খরচ হইব। আর বাকি কিন্তু এই কন্ট্রাক্টরের উপর দিয়ে কিন্তু লোড দিয়ে আমি সম্পূর্ণ প্যানেলটা কিন্তু আজকে সাজামো। আচ্ছা, কথা ক্লিয়ার। এখন আমরা কানেকশন করবো। এখানে দেখেন রেড ইয়েলো ব্লু, এখানে আমার এই যে দেখেন 440 লাইন এখানে আছে। আমরা ভিডিওটা বড় করবো না, আমি হোল্ড করবো। হোল্ড করার পরে আমি এই যে কন্ট্রাক্টরের যে অপর প্রান্ত থেকে আমরা এই যে RYB এখানে কানেকশন করে নিবো। আর প্রয়োজনে আমি বাকিগুলো আমরা কিন্তু ভিডিও বড় করবো না, একটা আমি রেড ইয়েলো ব্লু কানেকশন করবো আর বাকিগুলো আমি নিউট্রাল কানেকশন করবো। বা নিউট্রাল এবং কি ফেজ, সিঙ্গেল ফেজ এবং কি 3 ফেজ কিন্তু সেম। আমি বলে দিছি 3 ফেজে 3টা ওয়্যার সাপ্লাই এবং কি লোড, আর সিঙ্গেল ফেজে নিউট্রাল এবং কি ফেজ, ঠিক না? ততটুকু, আর কিছু ব্যতিক্রম কিন্তু নাই। তো তাইলে আমরা সিঙ্গেল ফেজে করে নিই। সিঙ্গেল ফেজে করে নিলে আমাদের কারণ সুবিধা হইব এবং কি কম টাইমের মধ্যে কিন্তু আমরা বুঝে যাবো জিনিসটা, ঠিক আছে। আজকে বিষয় কিন্তু এটাই একটা ফেস ফিলার রিলের আমরা ওয়্যার দিয়ে নিয়ে এত বড় একটা প্যানেল কীভাবে সাজাবো, কীভাবে লোডটা দিব, ঠিক আছে। তো আমি এখানে নিউট্রাল ফেজ এই কন্ট্রাক্টরগুলোতে আমি সাপ্লাই এবং কি লোডের জায়গাতে আমি ইন্ডিকেটার দিব। তো আমি কানেকশন করে সেটা আমি একটু ভিডিওটা দেখাবো, প্লে করবো, পরে আবার হোল্ড করবো, কানেকশন দিব যাতে ভিডিওগুলো যে বড় না হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমি হোল্ড করলাম। হোল্ড করার পরে আমি কানেকশনগুলো এই যে 4টা কন্ট্রাক্টর আমি কানেকশন দিয়ে নিই আগে। তো সর্বপ্রথম দেখেন আমি এখান থেকে একটা ইয়েলো ফেজ নিয়ে নিছি, আর আমরা ব্ল্যাকের জন্য এই যে ব্লু কালার ওয়্যার আমরা ইউজ করবো, ঠিক আছে। ব্লু কালার ওয়্যার ইউজ করবো। তো ব্লু কালার যখন আমরা নিউট্রালের জন্য ইউজ করতেছি খেয়াল রাখবেন। আর ফেজ হলো আমরা ইয়েলো ওয়্যার। তো আমরা এখানে একটা ব্রেকার নিবো। এখান থেকে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু 3 ফেজ হলে 3 ফেজ, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ কানেকশন করে নিবো। এখান থেকে একটা ব্রেকার রাখছি যে আমরা অটোর জন্য এই যে আমরা এখানে এই যে ফিউজটাতে যে আমরা F1 ফিউজ থেকে যে আমরা অটোর জন্য এই পুরোটা কিন্তু এই ওয়্যারগুলো দিয়ে এখানে যে ফিউজটা ফিউজটা দিয়ে কিন্তু আমরা সাজাবো। এই জন্য আমরা এই একটা ব্রেকার নিলাম, ঠিক আছে, একটা ব্রেকার নিলাম। তো একটা ব্রেকারের জন্য আমরা এখানে ফেজটা কমন করতে দিব। তো এখানে আমরা একটা ফেজ আইনে একটা ফিউজ দিয়ে আমরা মানে ব্রেকার দিয়ে আমরা কমন করতে দিব। তো আমরা কিন্তু কানেকশন এখানে আমরা করে দেবো। এখন কানেকশন করে আমি আবার ভিডিওটা প্লে করতেছি। যেমন ধরুন এখানে এই যে 4টা কন্ট্রাক্টর আমি বাম পাশে দেখেন এই যে ইয়েলো ওয়্যারগুলো কিন্তু আমি কমন করে দিয়েছি, ঠিক আছে, ফেজ ওয়্যার। এখন আমরা নিউট্রালটা কমন করবো সেম। তো সেম নিউট্রালটা কমন করার আগে এখানে কন্ট্রাক্টরে কিন্তু আমরা প্রত্যেকটি A1 কিন্তু নিউট্রাল কমন করে দিচ্ছি এখান থেকে। তো আমরা নিউট্রালটা কানেকশন করার সময় সেম এরকমভাবে আমরা লুপিং করে দিব নিউট্রালটা থেকে, ঠিক আছে। সাপ্লাই থেকে আমরা A1 লুপিং করে দিব প্রত্যেক জায়গা থেকে, এবং কি এখানেও আমরা নিউট্রাল থেকে কমন করে দিব। তো আমি কিন্তু কানেকশনগুলো করতেছি, আপনারা কিন্তু দেখে নিয়েন। আবার বলতে পারবেন যে হঠাৎ করে যে আসলে যে বুঝি নাই জিনিসটা, এই জন্য আমি একটু আবার দেখাই নিলাম। তো আমি কিন্তু ফেজগুলো কানেকশন করে নিছি। তো এখন আমার নিউট্রালগুলো বাকি আছে, তো নিউট্রালগুলো কানেকশন করে নিতেছি। আবার একবারে যদি না দেখেন তাহলে কিন্তু একটু নিজেতেও খারাপ লাগবো, কারণ যারা বোঝাতে ওইভাবে বুঝবো, কিন্তু যারা একদম বোঝে না নতুন অবস্থায় দেখবেন তারা কিন্তু বুঝতে পারবেন না, অনেক সময় স্কিপ থাকবেন। তারপরে আমি আবার বলে দিই, কিন্তু এখানে যেহেতু আমরা নিউট্রাল এবং কি ফেজ আমরা কমন করতেছি প্রত্যেকটিতে, কমনের সাথে সাথে আমরা A1 আমরা দিয়ে দিতেছি একবারে। A1 আমরা নিউট্রাল দিয়ে দিতেছি। তাই আমার লুপিং প্রায় শেষ পর্যায়ে নিউট্রাল।
তারপরে আমরা মানে প্রথমত আমরা সাপ্লাই এবং কি লোডের কাজটা শেষ করলাম। তারপরে আমরা অটোমেশনের যে কাজটা, যে অটোমেটিক সিলেক্ট সুইচটা বা থার্মোস্ট্যাটটা অটো এবং কি ম্যানুয়াল, ওইটা আমরা ক্লিয়ার করবো। তো এখানে আমরা সাপ্লাই কিন্তু দিয়ে দিলাম, ঠিক আছে। সাপ্লাই কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম। এখানে দেখতে পাইতেছেন, আমি একটু করে দেখাই আপনাদেরকে, কাছে এনে দেখাই যাতে ডিসপ্লেটা ভালোভাবে দেখতে পারেন। এই যে দেখেন কানেকশন লোকগুলো যে দিলাম, এই যে দেখেন খেলা করে দেখেন। এখানে আমি একটা ফেজ নিছি, এই যে ফেস টু ফেস আমরা 4টা কন্ট্রাক্টরে কমন করছি। তারপরে এখানে একটা আমরা নিউট্রাল নিছি, নিউট্রাল আমরা কমন করছি। এখানে প্রশ্ন হইতে পারে, যদি 3 ফেজ থাকে তাহলে 3টা আসবো, সিঙ্গেল ফেজ হলে সিঙ্গেল ফেজ আসবো, মানে একটা নিউট্রাল এবং কি একটা ফেজ আসবো, ঠিক না? অতটুকু তো। তারপরে এখানে আবার কথা আছে, কথা হয়তো অনেক রকমের, কারণ সব বাইরে তো একরকম না, সব ভাই একরকম বোঝো না, কারো জ্ঞান কম কারো জ্ঞান বেশি, অর্থাৎ জ্ঞান কম বেশি এনে প্রশ্ন আসে না। কারণ কথায় আমি বলি যে আপনি একটা জিনিস জানেন, হয়তো এটা আমি জানি না, আবার আমি একটা জিনিস জানেন, আপনি একটা জিনিস জানেন না। তো আমার চলতে গেলে আপনার প্রয়োজন, আপনার চলতে গেলে আমার প্রয়োজন, ঠিক আছে। এইভাবে চলতে হবে, আমরা আল্লাহ তাআলা সৃষ্টি করছি এইভাবে আমাদেরকে। আচ্ছা, তো এখানে যদি যারা সঠিকভাবে করতে চান তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। আমি খুব প্যানেল ওয়ারিং পার্ট 1, পার্ট 2, পার্ট 3 করছি। এখানে আপনারা চাইলে আপনার কোনো প্রতিটি ব্রেকার দিবেন। সবচেয়ে যদি একটা কন্ট্রাক্টরের একটা ডিভিশনে একটা ব্রেকার দেন সেপারেট, তাহলে কিন্তু বেস্ট। তাহলে আপনার ট্রিপল ব্রেকার দিবেন, আর যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে ডাবল ফোর ব্রেকার দিবেন, ঠিক আছে। তো এভাবে দিয়ে আপনারা এভাবে নেবেন। আর আপনারা এখান থেকে আমি একটা ওয়্যার নিচ্ছি, কারণ আমি দেখানোর শর্তে আমি এখানে কিন্তু ফ্লেক্সিবল ওয়্যার ইউজ করছি। আপনারা কিন্তু আমরা লোড অনুযায়ী কিন্তু আপনারা ওয়্যার কিন্তু চয়েস করবেন, ওয়্যারের সাইজ নির্ণয় করবেন এবং কি চয়েস করবেন, ঠিক আছে। তো এখানে যে কন্ট্রাক্টরটা আছে, এই কন্ট্রাক্টরও আমরা নিউট্রাল কানেকশন করে দেবো এখানে, ঠিক আছে। নিউট্রালটা কানেকশন করে দিই। তো নিউট্রালের জন্য আমরা যত কাছে আছে এটা এখানে আমরা কানেকশন করে দেবো। তো সেম আমরা এখানে এই যে এখান থেকে ELCB থেকে আমরা নিউট্রাল একটা আমরা এখানে দিয়ে দেবো। এখান থেকে দিতে পারি, বা এখান থেকে যদি আমি কন্ট্রাক্টরটা ওই পাশে রাখতাম তাহলে ওইখান থেকে লুপিং দিয়ে দিতাম। যেটা আমি সামনে রাখছি কারণ আপনার বোঝানোর জন্য, কারণ আমরা মেন বিষয় তো আমরা এই যে ফেস ফেলার রিলেটা দিয়ে আমরা কোথায় ফেস ফেলার রিলে কোথায় আছে, এই যে এখানে এই বিষয়টা, কারণ এটা দিয়ে তো আমরা কন্ট্রোল প্যানেলটা কীভাবে সাজামো, মূলত এইটাই তো বিষয়টা। আর এই কন্ট্রাক্টরটা দিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ কাজটা কিন্তু করবো। এই জন্য কিন্তু আমার এখানে আজকে এটা রাখা এবং করা। তো আমরা এখন এখানে এই যে নিউট্রালটা আমরা সেম এই কন্ট্রাক্টরে আমরা নিউট্রালটা দিয়ে দিব, ঠিক আছে। নিউট্রালটা আমরা উপরে সেম আমরা A1 নিউট্রাল দিয়ে দিব। খেয়াল করবেন বিষয়গুলো, হ্যাঁ, দেন করে আপনারা একটু খেয়াল করবেন কষ্ট করে, হ্যাঁ। যদি কষ্ট হয় ভিডিওগুলো যদি একটু লং হয়ে যায় তারপরে আপনারা দেখবেন ভিডিওগুলো, হ্যাঁ। ভিডিওগুলো দেখলে কিন্তু বারবার কিন্তু আমি কিন্তু একটা প্রশ্নের মানে বারবার কিন্তু শুনতে হয় এবং কি আনসার দিতে হয়, ঠিক আছে। আর অনেক বাইরে আছে, বাইরে আমার কিন্তু এখানে যদি প্রোফাইলে কিন্তু আমার ফেসবুকে যারা দেখে থাকেন প্রোফাইলে কিন্তু ভিডিওগুলো আছে দেখতে পারেন। আর ইউটিউবে যারা দেখে থাকেন, তবে ইউটিউবে বেস্ট। ফেসবুকে কিন্তু বড় লং ভিডিও কিন্তু দিতে পারি না, কারণ অনেকে বড় হয়ে যায় দেখতে চায় না, এই জন্য কিন্তু আমি ইউটিউবে বড় লংগুলো ভিডিও দিই। তো এটা আমার এই যে ওয়েলার রিলেটা আমার একটু ব্যান আছে, এটা আমি সোজা করে ইউজ করছি। তো আমরা ওয়েলার রিলে এতগুলো কানেকশন করবো না, একটা বা দুইটা কানেকশন করবো, কারণ ভিডিওটা যাতে লং না হয়, ঠিক আছে। আর এগুলো ডাইরেক্ট দিব, একটা শিখলে কিন্তু সম্পূর্ণ কিছু আমরা শিখতে পারবেন, জানতে পারবেন। তাইলে আমরা এখন আমরা এই যে এখানে নিউট্রাল দিয়ে দিলাম। আর ফেসটা কোথা থেকে দিব, আমরা ফেসটা দিব ফেস ফেলার রিলে থেকে। তাহলে আমি একটু স্পেস করে নিই, এটা স্পেস করে নিলে এখানে আমরা ফেস ফেলার রিলেটা থাকবো। এই ফেস ফেলার রিলেটাতে থাকবো, এই ফেস ফেলার রিলেটা কিন্তু এখান থেকে রেড, ইয়েলো এবং কি ব্লু তিনটা এখান থেকে আমার এই যে কানেকশন নিব। আমি রেড, ইয়েলো, ব্লু তিনটা আমি কানেকশন করে নিই, যাতে ভিডিওটা যদি বড় না হয় এই জন্য আমি হোল্ড করে নিই, হ্যাঁ। বা আপনারা দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এগুলো লুজ করার পরে রেড, ইয়েলো, ব্লু তিনটা থেকে আমি তিনটা ওয়্যার আমি এখানে নিয়ে নিব। আমি কানেকশনটা করে আমি দেখাই দিচ্ছি, ভিডিওটা অযথাও বড় করে লাভ নাই। তো দুইটা আমি কানেকশন করে দিছি, আর এবং কি ওয়াই আমরা বিটা বাকি মানে একটু দেখাই দিলাম, কারণ না দেখাই দিতে আমার কেমন জানি লাগে, এজন্য দেখাই দিলাম। আর ওয়াই বি আমরা তিনটা ফেস ফেলে দিলে তিনটা নিয়ে নিলাম, ঠিক আছে। যদি আমার তিনটা ফেস থাকে বরাবর, তাইলে আমার এখানে এই যে 14 নম্বরে লাইনটা আসবো, আর নইলে 12 নম্বর আসবো। তাইলে এখানে আবার কি করতে হবো, এখানে এই যে দেখেন এই যে তিনটা আমি যে এই যে রেড, ইয়েলো, ব্লু এই যে তিনটা লাইন যে আমি ফেস ফেলারে দিলাম, এখানের সাথে এই যে নিচে যে আমার কমন হইলো 11 নম্বর, আর 14 নম্বর হলো এনও, আর 12 নম্বর হলো এনসি। এইটা আপনার সাথে এটার সাথে কোনো নাই, সম্পর্ক নাই। এটা আপনি চাইলে এসি দিতে পারেন, ডিসি দিতে পারেন, যেটা মনে সেটা দিতে পারেন। অর্থাৎ যেমন ধরেন আমরা একটা রিলে, এই যে রিলে কয়েল বোল্ট, এই যে রিলে কয়েল বোল্টে আপনার এই যে দেখেন এই যে 24 ভোল্ট এসি আছে। তো এসি কয়েল বলে এখানে এই কয়েলটা যদি ডিসি দিমু, এখানে 220 ভোল্ট হলে 220 ভোল্ট দিমু। তো এটার সাথে এই যে নিচে যে এই যে কমন লেখা আছে দেখেন কমন, আর এখানে লেখা আছে এনসি, এখানে হলো এনও। এই যে 3-4-12টা মিলের সাথে এই দুটোর সাথে কোনো সম্পর্ক নাই। যদি সেম বোল্ট আপনি ইউজ করেন কয়েলে এবং কি কমনে,
তাহলে আপনি এখান থেকে কমন করতে পারেন। সেম বোল্ট না হলেও কিন্তু এনোতে এবং কি এখানে কিন্তু আলাদা আলাদাভাবে বোল্ট ইউজ করতে পারবেন। আবার এখানে দেখেন এই যে 4টে টার্মিনাল আছে, এই টার্মিনাল, এই টার্মিনাল, এই টার্মিনাল 3টা সেম, এই 3টা সেম, এখানে 3টা এনো, 3টা এনসি, 3টা এটা কিন্তু আলাদা আলাদাভাবে এই যে সোজাভাবে কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আছে। তো আমরা যে ইউজ করবো এই যে ফেসটা ইউজ করবো, এই যে আমরা ফেসটা ইউজ করবো, এটা আমরা একটা অফ টাইম ডিলের জন্য একটা ইন্ডিকেটার দিব, অর্থাৎ রেড কালারটা আমরা অফ টাইমে দিয়ে দিব। যদি আমরা এখানে সমস্যা হয় রেড কালারটা জ্বলবো, আর যদি সমস্যা না হয় তাহলে আমরা গ্রিন কালারটা জ্বলবো। এবং কি আমার 14 নম্বরে আউটে আমার প্যানেলটা কাজ করবো, ডিভাইসগুলো সাপ্লাই থেকে এখানে কানেক্টরগুলো হোল্ড হওয়ার পরে আমার ডিভাইসগুলো রানিং হইব, আর সমস্যা হলে এখানে আসবো না। ঠিক আছে, লাইনটা আমার প্যানেলে যাইব না, এখান থেকে আমার ক্রস হয়ে যাব লাইনটা। মূলত এইটা শক্তি করার জন্য আমরা এই কন্ট্রাক্টরটা ইউজ করছি। ঠিক আছে, তো এখানে কী করবো, এই যে আমি ফেস ফেলার রিলেটা যে আমি নিলাম, এটা হলে আমার অটো কন্ট্রোলার, আমরা দেখাই দিব। এই যে আমরা ফেস ফেলার রিলে না, ফেস ফেলার রিলের সাথে যে আমরা ব্যাকার একটা নিলাম, এই যে এখানে এটা হলে আমরা কন্ট্রোলারের জন্য নিছি, ঠিক না, কন্ট্রোলারের জন্য নিছি। তো কন্ট্রোলারের জন্য যত নিছি, আমরা এখান থেকে একটা ফেস নিবো ফেস ফেলার রিলের জন্য। হ্যাঁ, আমি একটু সাইড করে নিই, এটা আসলে এটা একটু এদিকে আনলে মনে হয় ভালো হইব। আচ্ছা, এটা এদিকে রাখি, কন্ট্রাক্টরটা এদিকে রাখি, যাতে দেখতে একটু ভালো হয়। ঠিক আছে, ক্লিয়ার যাতে আপনারা বোঝেন এবং কি দেখতে পারেন। তা আমরা এই যে ফেস ফেলার রিলেটা পাওয়ার নিব এখান থেকে, এই যে এমসিবি থেকে আমরা নিব পাওয়ারটা। কারণ এমসিবি থেকে পাওয়ারটা নেওয়ার কারণ হলো, যদি আমার এটা বেশি কেটে গেছে, একটু কম কাটতে হইব অবশ্যই, যাতে আমার যে কপারগুলো যে আমার এই যে টার্মিনালের সাথে যে প্লাস হয়। তো কারণ উপরে হলো রেড, এলো ব্লু, আমরা সেম ডায়াগ্রাম অনুযায়ী কিন্তু আমরা টাচ করে দিচ্ছি। ভিডিও দেখতে থাকেন, ডায়াগ্রাম নিয়ে কিন্তু আলোচনা করবো, কয়েক ভাইয়ের কনফিউজ এটা আছে, এটা ক্লিয়ার করবো আজকে ইনশাল্লাহ। দেখেন এই যে আমরা ফেসে থেকে এই যে কমন